আসসালামু আলাইকুম ব্ল্যাকবার্ড টেকবিডি ইউটিউব চ্যানেলের পাইথন প্রোগ্রামিং কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে পাইথনের লজিক্যাল অপারেটর নিয়ে। যেমন পাইথনের বেশ কিছু লজিক্যাল অপারেটর আছে, বেশ কিছু বলতে দুই তিনটার মতো লজিক্যাল অপারেটর আছে। সেগুলো হচ্ছে অ্যান্ড, অর এবং নট। সো এই লজিক্যাল অপারেটরগুলো আসলে কি? লজিক্যাল অপারেটর বোঝার আগে বা লজিক্যাল অপারেটর নিয়ে ডিপ আলোচনা করার আগে আমাদের দুইটা দুইটা না, অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট আবার একটু মনে করে নিতে হবে, যেটা আমরা প্রথম দিককার ভিডিওগুলোর ভিতরে আমরা আলোচনা করেছিলাম। সো সেই কনসেপ্টটা হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান জিনিসটা কি? বুলিয়ান হচ্ছে শুধুমাত্র ট্রু ট্রু অথবা ট্রু অথবা ফলস। বুলিয়ান হচ্ছে গিয়ে ট্রু অথবা ফলস, জাস্ট এই দুইটার যে কোনো একটা হচ্ছে বুলিয়ান রিটার্ন করে। এখন ট্রু আর ফলস জিনিসটা কি? ট্রু আর ফলস জিনিসটা হচ্ছে গিয়ে, যেমন আমি যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যদি আমরা এখানে ধরি যে আমাদের একটা ইউজার আছে এবং আমরা যদি ইউজার প্রোফাইলের ভিতরে এমন একটা ডেটা সেভ করতে চাই যে ইউজার কি ইউজার কি ইউজারের ম্যারিটাল স্ট্যাটাস যদি আমরা চেক করতে চাই যে ইউজার কি ম্যারিড নাকি ম্যারিড না। এখন এটার উত্তর কি হইতে পারে? উত্তর হইতে পারে হ্যাঁ অথবা না। তার মানে ট্রু অথবা ফলস। এখন এই জিনিসটা আমরা যদি ভেরিয়েবলে একটু করি, তাহলে ভেরিয়েবলে যদি আমরা অ্যাসাইন করি, তাহলে এরকম হতে পারে যে ইজ ম্যারিড ইজ ইকুয়াল টু, যদি সে ম্যারিড হয় তাহলে এখানে ট্রু হবে, ট্রু ট্রু হবে, অথবা যদি সে ম্যারিড না হয় তাহলে এখানে জাস্ট ফলস হবে। এখন এইগুলা হচ্ছে গিয়ে বুলিয়ান, এবং বুলিয়ানের কাজ ট্রু অথবা ফলসের ভিতরেই রেজাল্টটাকে রিটার্ন করে দেওয়া, রেজাল্ট দেখানো। এছাড়া ট্রু অথবা ফলস এটা ছাড়া আর কোনো কিছু সে রিটার্ন করবে না। এখন লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটরগুলো আছে, আমাদের কয়েকটা লজিক্যাল অপারেটর আছে, সেগুলো হচ্ছে গিয়ে অ্যান্ড, অর, আর হচ্ছে গিয়ে নট। সো এই যে লজিক্যাল অপারেটরগুলো, এগুলা কি এবং এগুলার কাজ কি সেটা আমরা এখন আলোচনা করব। সো আমরা দেখি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। যেমন, আচ্ছা তার আগে আমি একটু ছোটোখাটো কোড করে দেখাই। যেমন টু অ্যান্ড, আমি যদি লিখি যে টু অ্যান্ড টু অ্যান্ড টু, এটা যদি লিখি তাহলে সে আমাকে, আচ্ছা এটা, ও আচ্ছা এখানে তো প্রিন্ট দিতে হবে, প্রিন্ট না দিলে তো এটা কাজ করবে না। সো আমি এখানে এটা প্রিন্ট করি, প্রিন্ট টু অ্যান্ড টু, তাহলে এখানে জাস্ট টু প্রিন্ট করতেছে। এখন এই জিনিসটার মানে কি? আচ্ছা আমি যদি আরেকটু ভালো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন, খুব সহজে বোঝা যাবে এরকম একটা উদাহরণ। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে, আহ, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করি বা কোনো একটা জায়গায় যখন আমরা লগ ইন করি, কথার কথা আমি যখন ফেসবুকে লগ ইন করি, তখন আমাদের কি হয়? তখন আমাদের একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিতে হয়। এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু সমান হতে হবে, সমান বলতে দুইটাই কিন্তু মিলতে হবে, দুটাই সঠিক হতে হবে। এখন আমি এমন একটা ইউজার নেম দিয়ে লগ ইন করার চেষ্টা করলাম যে ইউজার নেমটা দিয়ে আমার ফেসবুক রেজিস্টার্ড করাই নেই, অথবা ইউজার নেম ঠিক দিলাম কিন্তু আমি পাসওয়ার্ডটা ভুল দিলাম, তাহলে কিন্তু ফেসবুক আমাকে লগ ইন করতে দিবে না। মানে সিস্টেমটা কী করে? সিস্টেমটা চেক করে যে আমার ইউজার নেমটাও ঠিক আছে কিনা, এবং অ্যান্ড আমার পাসওয়ার্ডটাও ঠিক আছে কিনা, পাসওয়ার্ডটাও ডেটাবেসে যেরকম সেভ করা ছিল সেরকম ঠিক সেটাই প্রোভাইড করছি কিনা। সো এইখানে দেখেন, এখানে কিন্তু খুবই ইজিলি আমরা বুঝে যাচ্ছি যে এখানেও কিন্তু অ্যান্ডের ব্যাপারটা চলে আসতেছে। যেমন আমাকে দুইটাই সঠিক হতে হবে, দুইটাই ট্রু হতে হবে, ইউজার নেমটাও ট্রু হতে হবে এবং আমার পাসওয়ার্ডটাও ট্রু হতে হবে। সো এই যে ট্রু আর ফলসের ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে মানে ট্রু, মাঝখানে যেখানে অ্যান্ড থাকবে তখন হচ্ছে গিয়ে আমাকে ধরে নিতে হবে, বা ধরে নিতে হবে না, অ্যাকচুয়ালি পাইথন এটাই এক্সপেক্ট করবে যে আমার যে দুই সাইডের দুইটা ভ্যালু আছে, যে দুটার মাঝখানে আমি অ্যান্ড দিলাম, সেই দুইটা ভ্যালুই ট্রু হতে হবে। ট্রু যদি না হয় তাহলে সে দুটার যে কোনো একটাও যদি ফলস হয় তাহলে সে ফলস রিটার্ন করবে, মানে সে আমাকে লগ ইন করতে দিবে না। এখন আসা যাক অরের ব্যাপারটা নিয়ে। অর আসলে কি? অর হচ্ছে গিয়ে আহ, লাইক আমি যদি এরকম করি, এরকম যদি আমি লজিক দেই যে আমার হচ্ছে গিয়ে একটা ট্রু আছে একটা ফলস আছে। এখন আমি যদি দুইটার মাঝখানে অর বসাই দিই যে ট্রু অর ফলস, ট্রু অর ফলস দিলে আমার যদি একটা ট্রু থাকে তাহলে সেটা ট্রু হবে। মানে আমি যদি এটা আসলে একটু কোড করেই বুঝাই তাহলে জিনিসটা বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এক্স ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে ট্রু,
এক্স ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে ট্রু এবং ওয়াই ভ্যারিয়েবলটার ভ্যালু আমি আপাতত ট্রু নিচ্ছি। এবার আমি যেটা প্রিন্ট করব যে প্রিন্ট প্রিন্টের মধ্যে আমি দিচ্ছি এক্স, প্রিন্টের মধ্যে এক্স অ্যান্ড ওয়াই। এটা দিলে আমার কি আসে দেখি। এটা দিলে আমার আসতেছে ট্রু। এখানে কিন্তু আমি অ্যান্ড দিছি। এখন মানে আমার দুইটাই ট্রু হতে হবে। অ্যান্ড দিলে আমার দুই সাইডটাই ট্রু হতে হবে, তাহলে আমার রেজাল্টটা ট্রু আসবে। আর যদি আমার অ্যান্ডের ভিতরে দুই সাইডের যে কোনো একটা সাইডে যদি আমার ফলস থাকে, তাহলে আমার রেজাল্টটা ফলস আসবে। আমরা এখানে জাস্ট একটু টেস্ট করে দেখি যে এফ এলস এস ই ফলস দিলাম, এখন এক্স অ্যান্ড ওয়াই দিলে আমার কিন্তু ফলস আসতেছে। তার মানে কি, অ্যান্ড থাকলে আমাকে দুই সাইডের ভ্যালুটাই ট্রু হতে হবে, তাহলে ট্রু আসবে। আর যদি দুই সাইডের যে কোনো একটাও ফলস আসে, তাহলে আমার এটা ফলস আসবে। এখন আমি যদি দুই সাইডই ফলস দিয়ে দেখি, ফলস দিই দুই সাইডই, তাহলে আমাকে কি আসতেছে, তাহলে আমাকে ফলসই রিটার্ন করতেছে। মানে ট্রু হতে হলে দুই সাইডই ট্রু হতে হবে। আর যদি দুই সাইডের যে কোনো একটা সাইডও ট্রু না হয়, তাহলে সেটা ট্রু হবে না, তাহলে সেটা ফলস হবে। এখন আমি এটা আবার ট্রু করে দিই, আমি এটা আবার ট্রু করে দিলাম। এখন এইখানে আমি মাঝখানে জাস্ট অর বসাই দিলাম। এখানে অর যদি বসাই দিই, তখন আমাকে কি রিটার্ন করতেছে, ট্রু রিটার্ন করতেছে। এখন দেখেন, এখন কিন্তু আমার এই জায়গায় একটা ট্রু আছে আর একটা ফলস আছে, তারপরেও কিন্তু সে আমাকে অর, যেহেতু অপারেটর হিসেবে ইউজ করলাম, তাই আমাকে সে রিটার্ন দিচ্ছে ট্রু। তার মানে অর ব্যবহারের ক্ষেত্রে যেটা হবে, যে অর ব্যবহারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমি দুই সাইডের যে কোনো একটা সাইড যদি আমার ট্রু হয়, তাহলে রেজাল্ট ট্রু আসবে। আর যদি ফলস আনতে চাই, তাহলে আমাকে দুই সাইডই ফলস হতে হবে। যেমন আমি যদি এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় যে, আমি যদি আবার লগ ইনের এক্সাম্পলটাই দিই, যে ফেসবুকে কিন্তু আমরা ইউজার নেম মানে ইমেল দিয়েও লগ ইন করতে পারি, অথবা ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারি। আমরা যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারি। তো এখন আমি ফোন নাম্বার দিচ্ছি নাকি ইমেল দিচ্ছি, আমার কিন্তু পাসওয়ার্ড একটা দিতেই হবে। তো যেটা হয় যে, আমি যদি ফোন নাম্বার দেই, তারপরে আমি পাসওয়ার্ড দেই, দুইটাই যদি সঠিক থাকে, তাহলে আমাকে লগ ইন করা দেয়। অথবা আমি যদি ফোন নাম্বারের পরিবর্তে ইমেল দেই, ইমেল দিয়ে আমি যদি আবার পাসওয়ার্ডটা ঠিক দিই, তাহলে আমাকে লগ ইন করা দিবে। তাহলে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে, আমি ফোন নাম্বার দেই অথবা ইমেল দিই, এটা কিন্তু অর, মাঝখানে কিন্তু একটা অর অপারেটর আছে, যে ফোন নাম্বার অর ইমেইল, যে কোনো একটা দিয়ে যে কোনো একটা সঠিক হলেই আমি একটা ট্রু রেজাল্ট পাবো, যে কোনো একটা সঠিক হলেই। তার মানে কি, এখানে ধরেন এটা এক্স, এক্স হচ্ছে গিয়ে ফোন নাম্বার, আর এক্স হচ্ছে গিয়ে ফোন নাম্বার, মানে এক্স আমি ফোন নাম্বার পাস করলাম, ফোন নাম্বারটা আমার সঠিক হয়েছে, তার মানে ট্রু। আর হচ্ছে গিয়ে ওয়াইয়ে আমি আমার ইমেলটা দিলাম না, ইমেলটা না দিয়ে আমি শুধুমাত্র ফোন নাম্বার দিয়েই লগ ইনটা করার চেষ্টা করলাম, তার মানে কি, ফোন নাম্বারটা ট্রু হবে। আর যেহেতু ইমেল দেই নাই, তাহলে এটা ফলস হবে খুব অবভিয়াসলি। তো এটা দেওয়ার পরে আমি যদি লগ ইন করার চেষ্টা করি, তাহলে আমাকে ট্রু দেখা যায়। তার মানে কি, ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা হইলেই হয়েছে। কিন্তু পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কী হবে, যে আমাকে ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এটা যদি আমরা একটু বাংলায় ডিনোট করার চেষ্টা করি, তাহলে ইজিলি বুঝতে পারবো। যেমন আমি খুব ইজিলি কিন্তু জিনিসটা ধরে ফেলতে পারতেছি যে, ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দিলেই হবে। সো এখান থেকে দেখেন যে, এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে, ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দিলেই কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। বাট সঠিক হতে হবে আর কি। কিন্তু এবং যখন আমি বলতেছি, তখন আমি কি বলতেছি, যে ফোন নাম্বার অথবা ইমেল দুইটার ভিতরে যে কোনো একটা এবং পাসওয়ার্ড দিতেই হবে। এই দুইটা সঠিক হতে হবে, না হলে আমি লগ ইন করতে পারবো না। সো আমি যতটা সম্ভব ইজি করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আমি বুঝাতে পারছি। সো এইটা ছিল হচ্ছে গিয়ে অর আর অ্যান্ডের, মানে অর এবং অ্যান্ড লজিক্যাল অপারেটর। আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে গিয়ে নট, নট অপারেটর। এখন নট অপারেটর কাজ কি, আমরা যদি কেউ লজিক গেট করে থাকি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। অ্যান্ড, অর আর নট, এই তিনটা জিনিস অ্যাটলিস্ট খুব ভালোভাবে বুঝতে পারার কথা, যদি আমাদের কারোর লজিক গেটের সাথে পরিচয় থাকে। এখন নট জিনিসটা কি, নট হচ্ছে গিয়ে যেটা ট্রু সেটাকে ফলস করে, আর যেটা ফলস সেটাকে ট্রু করে। এখন আমি আবার এক্স ভেরিয়েবলে নিলাম ট্রু, এক্স ভেরিয়েবলে ট্রু নিয়ে এখন এটা আমি জাস্ট প্রিন্ট করব হচ্ছে নট, নট এক্স। এটা প্রিন্ট করলে আমাকে কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। তো আমি যদি নট এক্স দিই, তাহলে সে আমাকে ফলস দেখাচ্ছে। মানে নটের কাজ হচ্ছে গিয়ে উল্টায় দেওয়া, একদম যেটা থাকে সেটার বিপরীতটা দিয়ে দেওয়া। এখন আমার যদি এখানে আবার ফলস থাকতো, যদি আমার এখানে ফলস থাকতো, তাহলে সে আমাকে ট্রু রিটার্ন করতো। তো এটাই ছিল হচ্ছে গিয়ে নট অপারেটর। নট অপারেটরের মানে ইজিলি চিন্তা করলে জাস্ট এতটুকুই দাঁড়ায়, যে নট অপারেটরের কাজ হচ্ছে, আমার যেটা থাকবে সেটার বিপরীতটা আমাকে রেজাল্ট শো করবে। তো এখন আমি জাস্ট একটা
একটা টেবিল দেখাতে চাচ্ছি, আমি একটা ইমেজ দেখাচ্ছি, সেই ইমেজটাতে আরও ক্লিয়ারলি সুন্দর করে ভিজুয়ালাইজ করা যাবে আমাদের অ্যান্ড অর এবং নটের ব্যাপারটা। তো এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্স আছে, আমি যদি একটু মার্ক করে দেখাই, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, তারপরে এই বাকি যে ঘরগুলো আছে সেখানে এক্স অ্যান্ড ওয়াই আছে, আরেকটাতে আছে এক্স অর ওয়াই, আরেকটা আছে নট এক্স, আরেকটা আছে নট ওয়াই। এখন এইগুলা কি, এগুলা হচ্ছে কি আমার জাস্ট এখানে যে এক্স ভেরিয়েবলটা আছে, এই এক্স ভেরিয়েবলে একবার ট্রু একবার ফলস একবার ট্রু এভাবে দেওয়া আছে, মানে সবগুলা দিয়ে এক একবার করে ইয়ে করে দেখা হচ্ছে আর কি, মানে অপারেশনগুলো এক একবার ক্যালকুলেট করে দেখা হচ্ছে। সো প্রথমটা কি আছে, প্রথমটা আছে হচ্ছে আমরা যদি দেখি যে এক্স এর ভ্যালু ট্রু আছে, ওয়াই এর ভ্যালু ট্রু আছে, তাহলে এক্স ট্রু ওয়াইও ট্রু, তাহলে কি হবে এখানে এক্স অ্যান্ড ওয়াইতে কি হবে, যেহেতু দুটাই ট্রু, তাহলে আমার এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালুটাও অবভিয়াসলি আমার এখানে ট্রু আসবে। তারপরে এখানে এক্স, এখানে হচ্ছে এক্স অর ওয়াই, এখন যেহেতু দুটাই ট্রু আছে, সো আমার দুটাই ট্রু আছে মানে আমার ট্রুই আসবে। এখন নট এক্স মানে কি, নট এক্স মানে হচ্ছে কি উল্টে যাবে জিনিসটা, বিপরীত হবে, তাহলে এক্স ট্রু আছে, নট এক্সে এসে এটা ফলস হয়ে যাবে। আর নট ওয়াইতেও ওয়াই ট্রু আছে, নট ওয়াইতে ফলস হয়ে যাবে। তো এখন এক্স ট্রু আছে, ওয়াই ফলস আছে, তাহলে এক্স অ্যান্ড ওয়াইতে কী হবে, যেহেতু ট্রু অ্যান্ড ফলস আছে, তাহলে আমরা অ্যান্ডে জানি যে অ্যান্ডের যে কোনো যে মানে অ্যান্ডের যে কোনো একটা সাইডেও যদি ফলস থাকে তাহলে পুরোটাই রেজাল্টটাই ফলস হয়ে যাবে। ট্রু হতে গেলে দুটাই ট্রু হতে হবে। সো যেহেতু একটা ফলস আছে তাই অ্যান্ডের রেজাল্টটা ফলস আসলো, আর হচ্ছে অ্যান্ডের রেজাল্টটা হচ্ছে গিয়ে এই যে এখানে ফলস আসলো, আর অরের রেজাল্টটা ট্রু আসলো, যেহেতু আমাদের এখানে যে কোনো একটা ট্রু আছে। আর এখানে নটের ব্যাপারটা আমি আর বলতেছি না, কারণ নটের ব্যাপারটা খুবই ইজি। আর তারপরে এক্স এখানে ফলস আছে, এখানে ট্রু আছে, তাহলে সেম কাহিনী হবে, যেহেতু অ্যান্ডে যে কোনো একটা ফলস থাকলে পুরোটা ফলস হয়ে যায়, তাই এটা ফলস। আর অরের ভিতরে আমরা জানি যে যে কোনো একটা ট্রু থাকলেই পুরোটা ট্রু হয়ে যায়, তাই এটা ট্রু আছে। আর হচ্ছে গিয়ে এইখানে দুইটাই ফলস আছে, তো দুইটাই যেহেতু ফলস আছে তাহলে অ্যান্ডের ভিতরটা অবভিয়াসলি ফলস হবে। আর অরেও এটা ফলস হয়ে যাবে, কারণ দুইটাই ফলস আছে, এখানে ট্রু নাই একটাও, এই জন্য এটা ফলস হয়ে গেছে। সো আশা করি আমি আহ, এই অপারেটরগুলো, লজিক্যাল অপারেটরগুলো ট্রু, সরি, অ্যান্ড অর আর নট, এই তিনটা লজিক্যাল অপারেটর ভালোভাবে বুঝাইতে পারছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি বোঝানোর। তো এই জিনিসটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি যদি একটু প্র্যাকটিস করেন ভালোভাবে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমি আশা করি বুঝাতে পারছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো একটা পাইথনের টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। এই পর্যন্ত ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ।